আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীগণ। আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আমি একটি জটিল বিষয় নিয়ে আজ আলোচনা করব। ক্যামব্রিজ ও লেভেল বাংলার ক্ষেত্রে বাক্য রূপান্তর 10 নম্বরের থাকে। নম্বর অতি অল্প, কিন্তু এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে থাকি। সামান্য ভুলের কারণে আমাদের এই নম্বরটি আমরা পাই না আর কি। তো একটু সচেতন হলে এই নম্বরটা আমরা পেতে পারি। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা পাস্ট পেপারস দেখি কিভাবে আসে এবং কিভাবে সলভ করতে হয়। তো মে জুন 2025-এর পেপারটা সলভ করে দিচ্ছি। এখানে ইনস্ট্রাকশনে লেখা থাকে, নিচের প্রত্যেকটি অসম্পূর্ণ বাক্যকে এমনভাবে লেখো যেন উপরের বাক্যটির অর্থ বদলে না যায়। অর্থাৎ অর্থ বদলে গেলে জিরো, আর যদি অর্থ বদলে না যায় আর বাক্য রূপান্তর ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটাতে টু পাবো। যদি কোনো একটি বানান ভুল যায় অথবা দুইটি বানান ভুল যায় তখন আমরা ওয়ান পাবো। আর যদি মানে দুইয়ের অধিক বানান ভুল যায় অথবা ব্যাকরণগত কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমরা আবার জিরো পেয়ে যাব। তো প্রথম বাক্য আছে, জগতে সব মানুষ একরকম নয়। এখানে কোশ্চেন করতে হবে, এখানে পাংচুয়েশন আছে কোশ্চেন। তাহলে এটা আছে নয়, নয় মানে নেগেটিভ। কোনো ভার্বের শেষে নয় অথবা নি অথবা না এগুলো থাকলে এই বাক্যটাকে আমরা বলি নেগেটিভ বাক্য। তো যখন আমরা প্রশ্ন করব তখন এটা পজিটিভে প্রশ্ন করতে হবে। তাহলে নয়টা বাদ দিয়ে লিখতে হবে, জগতে সব মানুষ। জগতে সব মানুষ এগুলো ঠিক থাকবে। মানুষ কি, এখানে কয় রসিকার হবে কি একরকম। কয় রসিকার হবে যখন প্রশ্নের উত্তর ইয়েস নো হবে তখন কয় রসিকার হবে, তা নাহলে কয় দীর্ঘিকার হবে যদি বর্ণনামূলক উত্তর হয়। তাহলে এখানে আমরা সব ঠিক থাকবে, শুধু নয়টা বাদ দিব আর একটা কয় রসিকার দিব, তাহলেই আমরা 2 নম্বর পেয়ে যাবে। একেবারে সহজ। পরের বাক্যটি হলো, লোকটি শিক্ষিত কিন্তু ভদ্র নয়। এই বাক্যটিও নেগেটিভ, অর্থাৎ এই নয় বাদ দিয়ে আমরা লিখতে পারি। আবার যেহেতু এটি কমপ্লেক্সে আছে কিন্তু দিয়ে, কিন্তু থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, কমপ্লেক্স মানে বাংলায় হলো বলি আমরা জটিল বাক্য। জটিল বাক্য। তাহলে আবার এটা আবার নেগেটিভ ফরম্যাটেও আছে। তাহলে আমরা যে কোনো একটা চেঞ্জ করলেই হবে। আমরা যদি কমপ্লেক্স থেকে সিম্পল করি, এটা থেকে যদি আমরা সিম্পল করি তাহলে হয়ে যাবে, অর্থাৎ লোকটি শিক্ষিত হলেও, লোকটি শিক্ষিত হলেও, কিন্তু জায়গায় হলেও ভদ্র নয়, এটা লিখতে পারি। আবার লোকটি শিক্ষিত কিন্তু অভদ্র, আহ মানে অভদ্র এটা লিখলেও হবে। লোকটি শিক্ষিত কিন্তু অভদ্র এটা লিখলেও হবে। আবার এটা আমরা নেগেটিভ থেকে পজিটিভ করলাম, আবার এখানে কিন্তু দিয়ে কমপ্লেক্স করা আছে। তো আমরা যদি এটা সিম্পল করতে চাই, লোকটি শিক্ষিত কিন্তু ভদ্র নয়, শিক্ষিত হলেও ভদ্র নয় এটা লিখলেও হবে। অর্থাৎ আমরা এটা কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, ঠিক আছে। নেগেটিভ ছিল, কমপ্লেক্স ছিল এবং নেগেটিভ ছিল। তাহলে আমরা কমপ্লেক্সটাকেই শুধু চেঞ্জ করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। পরের বাক্যটা দেখো, শিক্ষকের আদেশ আমি সর্বদা মান্য করি। এখানে আছে না, না মানে হলো নেগেটিভ, না মানে হলো নেগেটিভ। তাহলে শিক্ষকের আদেশ আমি সর্বদা মান্য করি, তাহলে নেগেটিভে লিখতে হবে, শিক্ষকের আদেশ, আদেশ আমি, আমি। এরপরে দেখো, সর্বদা মান্য করি এটার একটা অপোজিট ওয়ার্ড লাগবে। মান, সর্বদা এবং মান্য করি এর অপোজিট ওয়ার্ড লাগবে। সর্বদা মানে এর অপোজিট হলো কখনোই, কখনোই, কখনো, কখনো। মান্য করির অপোজিট হলো অমান্য, অমান্য, অমান্য। আর করি তো আছে, অমান্য করি না, ভার্ব চেঞ্জ হবে না। আমরা ভার্বের সামনে যে অ্যাডজেক্টিভ গুলো আছে আমরা এগুলো শুধু চেঞ্জ করে দেবো। পজিটিভ থেকে নেগেটিভ করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, যে অ্যাডজেক্টিভ গুলো থাকবে সেগুলোর অপোজিট ওয়ার্ড। সর্বদার অপোজিট হলো কখনো, মান্যর অপোজিট হলো অমান্য, আর ভার্ব করি থাকবে, কারণ তার সঙ্গে না তো থাকবেই। আমরা যে ওয়ার্ড বা যে পাংচুয়েশন গুলো দেওয়া থাকে এগুলো কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না। না হলো কিওয়ার্ড, কিওয়ার্ড রেখে দিতে হবে, ওর সঙ্গে মিলিয়ে লিখতে হবে।
ঠিক আছে। সমুদ্রে সূর্যাস্তের দৃশ্যটি ছিল খুবই চমৎকার। এখানে শেষে পাংচুয়েশন আছে এক্সক্লেমেটরি। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা মানে তুলে দিয়ে শুধু কয় দীর্ঘ ইকারে দিলেই হয়ে যাবে। সমুদ্রে, এখানে খুবই এটা তুলে দিতে হবে, সূর্যাস্তের, সমুদ্রের সূর্যাস্তের দৃশ্যটি, দৃশ্যটি ছিল, দৃশ্যটি ছিল, সমুদ্রের সূর্যাস্তের দৃশ্যটি ছিল, ছিল কি চমৎকার, কয় দীর্ঘ ইকারে কি চমৎকার। তাহলে আমরা শুধু খুবই তুলে দিয়ে শুধু কি দিলাম, কি চমৎকার, আর বাকিগুলো সব ঠিক থাকলো। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক চিহ্নে রূপান্তর করলাম, সরল বাক্যকে আমরা বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করলাম। এখানে কখনোই বলা থাকে না যে কোন বাক্যকে কোন বাক্যে রূপান্তর করতে হবে, আমাদের দেখেই বুঝতে হবে। পাংচুয়েশন দেখে বুঝতে হবে, আবার কিওয়ার্ড দেখেও বোঝা যায়। মা আমাকে বললেন কাজই তোমার ধর্ম। তো এখানে আমরা দেখলাম যে শুধু পাংচুয়েশন আছে, দাঁড়িয়ে আছে, আর উপরেরটা আছে ডাইরেক্ট নারেশন, আমরা ইনডাইরেক্ট লিখবো। তাহলে ইনডাইরেক্টলি লিখতে গেলে প্রথমে কাজ হলো মা আমাকে বললেনের পরে যে দিতে হবে, যে কাজই ঠিক থাকবে। শুধু এই যে তোমাকে, এই প্রোনাউনটা লিখতে হবে কাজই আমার, ওখানে আছে তোমার, এখানে লিখতে হবে কাজই আমার ধর্ম, কাজই আমার ধর্ম। মা আমাকে বললেন যে কাজই আমার ধর্ম। শুধু বললেনের পরে একটা যে, আর প্রোনাউনটা আমরা তোমার জায়গায় আমার করে দিলাম, কারণ ওটা ছিল ডাইরেক্ট, এটা করছি ইনডাইরেক্টে। এবার আসো আমরা 2024 এটা সলভ করি। আমরা এটা সলভ করেই শেষ করে দিব, তা নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। সবাই অনেক টাকা উপার্জন করতে চায়, এখানে এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে আমরা এটাকে লিখে দেবো, অনেক টাকা উপার্জন করতে কে না চায়, অনেক টাকা উপার্জন করতে, অনেক আছে, তাহলে তারপর লিখবো টাকা, অনেক টাকা, এরপর লিখবো উপার্জন করতে, অনেক টাকা উপার্জন করতে, উপার্জন করতে, করতে, এরপরে এক্সক্লেমেটরি লিখতে গেলে কে না, কে না চায়, কে না চায়, এই কে না দিয়ে আমরা এক্সক্লেমেটরি করলাম, বিশ্বাসসূচক করলাম। এমন অন্যায় কাজ করা আমার পক্ষে অসম্ভব, এখানে না আছে, নেগেটিভ করতে হবে পজিটিভ থেকে। তাহলে এমন অন্যায় কাজ আমরা লিখে দেবো, এগুলো চেঞ্জ হবে না। এমন অন্যায় কাজ, এমন অন্যায় কাজ করা, এমন অন্যায় কাজ করা আমার পক্ষে, আমার পক্ষে, পক্ষে, এখানে অসম্ভব আছে তো, তাহলে এখানে শুধু অপোজিট ওয়ার্ড সম্ভব দিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে একটা শব্দ চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, শুধু আমার, এমন অন্যায় কাজ করা আমার পক্ষে অসম্ভব না। বাংলা গান ছাড়া অন্য কোনো গান আমার পছন্দ নয়, এখানে নেগেটিভ আছে, তাহলে আমরা লিখব শুধু বাংলা, বাংলা গানই, গানই আমার পছন্দ। ওটা নেগেটিভ ছিল, আমি এটা পজিটিভ করলাম, অর্থাৎ নয় তুলে দিয়ে লিখলাম। নয় তুলে দিয়ে লিখতে গিয়ে এই ছাড়া বাদ দিতে হলো। ঠিক আছে, বাংলা গানই, বাংলা গানই আমার পছন্দ, এর শেষে আমার আর পছন্দ এইটুকু রাখতে হলো, আর সব চেঞ্জ করে দিলাম, শুধু বাংলা গানই আমার পছন্দ। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হবে। এখানে এটি ছিল সিম্পল সেন্টেন্স, সিম্পল, সিম্পল আছে, এটা করতে হবে কমপ্লেক্সে। কি করে বুঝলাম? এটা বুঝলাম যদি আছে, যদি কমপ্লেক্সের একটি চিহ্ন, যদি মনোযোগ, যদি মনোযোগ দিয়ে, দিয়ে লেখাপড়া করো, হ্যাঁ, লেখাপড়া, লেখাপড়া করো, যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তাহলে, তাহলে পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হবে, পরীক্ষায়, পরীক্ষায় অবশ্যই, অবশ্যই কৃত
কার্য হবে, তাহলে পরীক্ষা অবশ্যই কৃতকার্য হবে। যদি জায়গা না থাকে আমরা এভাবে নিচে লিখে দিব। প্রধান শিক্ষক আজ স্কুলের পরে সবাইকে মাঠে জড়ো হতে আদেশ দিলেন। আরেকটি বলে রাখা দরকার যে পাংচুয়েশন না দিলেও সমস্যা নেই, কারণ পাংচুয়েশন উপরে দেওয়া আছে। প্রধান শিক্ষক আজ স্কুলের পরে সবাইকে মাঠে জড়ো হতে বললেন। প্রধান শিক্ষক আদেশ দিলেন, উপরেরটা ইনডাইরেক্ট আছে, আমরা ডাইরেক্ট লিখবো। প্রধান শিক্ষক আদেশ দিলেন, এখানে আজ আছে, আজই থাকবে, এটা চেঞ্জ হবে না। তার কারণ উপরে থাকার কথা সেদিন, এখানে আজ আছে সেহেতু আজই লিখে দিতে হবে। আজ স্কুলের পরে, আজ স্কুলের পরে সবাই সবাই মাঠে জড়ো জড়ো হবে, এটা আদেশ, এই জন্য সবাই মাঠে জড়ো হবে। তো আমরা দেখলাম বাক্য রূপান্তর কিভাবে করতে হয়। পরবর্তী কোনো ভিডিও আবার বিস্তারিত কথা হবে। সবাই ভালো থেকো, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।